বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে দেশি বিদেশি গণমাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার করছে তারা। মিথ্যা তথ্য আর গুজব ছড়িয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিস্তারিত দীপু শিকদার রিপোর্টে। সংবাদ করছে যে শনিবারে সেনাবাহিনী জনতাকে লক্ষ্য করে গুলি ছুড়ছে। এরকম কোনো ঘটনাই ঘটেনি, তারপরে সেনাবাহিনীকে জড়িয়ে চলছে মিথ্যা প্রচারণা। গুজব ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় চক্রটি। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সাধারণ মানুষজনের একটা আস্থার জায়গা বলে তারা এটাকে বিবেচনা করে থাকে, কিন্তু গত কয়েক বছরে আমরা যা দেখেছি মানুষের এই আস্থার জায়গাটিও তারা প্রায় হারিয়ে ফেলেছেন। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশ এবং অস্ট্রেলিয়া থেকে সমানতালে চলছে তথ্য সন্ত্রাস। দেশগুলোর মূলধারার গণমাধ্যমও মিথ্যা প্রচারণায় অংশ নিচ্ছে। ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, জাহিদ এর সর্দার, গোলাম মওলা রনি, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব, মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কোটা আন্দোলন ঘিরে চলা সহিংসতায় বিএনপি জামায়াত চক্রের ভূমিকা স্পষ্ট। তাদের শক্তিশালী সাইবার টিম মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। সামগ্রিকভাবে বলতে চাই যে এরকম কোনো ঘটনা যেহেতু ঘটেনি, এবং সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি বা সেনাবাহিনী ওভার স্টেপ নিয়েছে এরকম বলাটা বোধহয় সমীচীন না। যারা এই ব্লগিংটা করে এবং যারা এই প্ল্যাটফর্মগুলো তৈরি করে যারা দেয়, তারা কিন্তু টাকা ইনকাম করে। এখানে একটা বিশাল ফাইন্যান্সিয়াল গেইন আছে। কিন্তু তিনি মনে করেন গুজব প্রচারকারীদের উদ্দেশ্য রাজনৈতিক। জামায়াতের হিংসাত্মক কাজের পেছনে ফান্ডিং আছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। হিংস্র অবস্থান থেকে এখন না পেরে এখন কথার মাধ্যমে, সাইবার আলোচনার মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে সেনাবাহিনীকে একটু অসম্মান করা বা তাদেরকে নিয়ে বক্তব্য দিয়ে, এটা আরেকটি হতে পারে কিছুটা উস্কানির ব্যাপারও আছে, যে সেনাবাহিনী যেটা করেনি তাদেরকে বলা হচ্ছে সেটা করেছে, এবং হয়তো দেশের অর্ধেক লোক সেটা গ্রহণও করছে, অর্ধেক লোক জানছে না সেনাবাহিনী কি করেছে। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতেই সেনাবাহিনী নেমেছে বলে মন্তব্য করেন তিনি। সেনাবাহিনীকে কিন্তু ডিপ্লয় করেছে সিভিল প্রশাসনকে সাহায্য করার জন্য, 1 নম্বর। 2 নম্বর, সেনাবাহিনীর যে এই যে আইন যেটা বলে, এই আইনের মাধ্যমেই তারা করেছে। তারা নিজস্ব কোনো চিন্তায় তারা ডিপ্লয় হয়নি। সেনাবাহিনী নিয়ে যতই অপপ্রচার হোক, কখনোই তা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে না। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।